খুলনা নগরীর প্রায় সব সড়ক জুড়েই এখন ব্যাটারি চালিত রিকশা ইজি বাইকের দাপট। নগরীর অলিগলি ছাপিয়ে সড়ক মহাসড়কেও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে কাঠামোগত ত্রুটিযুক্ত এই বাহন। পাওয়ার হাউস মোড় থেকে আরও জানাচ্ছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইকের কারণে সড়কে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা দেখেছি। তো খুলনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে কি এসব বিশৃঙ্খলা এসেছে, এবং যদি এসেও থাকে তাহলে তারা কি কোনো পদক্ষেপ নিয়েছে? দেখুন, অদৃশ্য একটি শক্তির কারণে খুলনা নগরীতে যে ব্যাটারি চালিত রিক্সা এবং অটো রিক্সা রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখিনি। এর বছরখানেক আগে খুলনা সিটি কর্পোরেশন থেকে এই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে এই রিক্সাগুলোকে সরিয়ে দিয়েছিল, অর্থাৎ একেবারেই নির্মূল করেছিল ব্যাটারি চালিত রিক্সা। তবে বছর না প্রাতে আবারও কিন্তু সেই খুলনা নগরীর যে অলি গলি, রাস্তাঘাট, সড়ক মহাসড়ক কিন্তু সবই দখল করে রেখেছে এই ব্যাটারি চালিত রিক্সা। এজন্য আমরা কথা বলেছিলাম ট্রাফিক বিভাগের সঙ্গে। ট্রাফিক বিভাগ বলছেন যে আসলে তাদের কিছু করার নেই, তারা যখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিভিন্ন কারণে তাদের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। সে কারণে ট্রাফিক বিভাগ একেবারেই নিশ্চুপ রয়েছে। সে কারণে এই যে দুর্ঘটনা মাত্রা এটি কিন্তু বেড়েই। আসলে তরিক, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এর আগে কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সার বন্ধের হাইকোর্ট একটি আদেশও দিয়েছিল। একবার না একাধিকবারই হাইকোর্ট এটি কার্যকরের জন্য আদেশ দিয়েছিল। তবে সেই আদেশ কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটি বাস্তবায়ন একেবারেই দেখিনি। আর একটি বিষয় সেটি হচ্ছে যে সর্বশেষ যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে, তারপরে একটি সংস্থা কিন্তু একটি রিপোর্ট দিয়েছিল। সেটি হচ্ছে যে যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে 32% দুর্ঘটনা ঘটেছে ব্যাটারি চালিত রিক্সায়। তবে খুলনা সিটি কর্পোরেশন যে এলাকা রয়েছে এই এলাকায় কিন্তু এর সংখ্যা 34%-এর মতন, অর্থাৎ ঈদুল আজহায় যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে 34%ই দুর্ঘটনা ঘটেছে এই ব্যাটারি চালিত রিক্সা। আসলে এত এত দুর্ঘটনা, এত এত মানুষের জানমালের ক্ষতি হচ্ছে, তারপরও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিতে আমরা দেখিনি। সে কারণে প্রতিনিয়ত দেখছি আমরা এই ব্যাটারি চালিত রিক্সার কারণে বিভিন্ন দুর্ঘটনায় কবলে পড়ে কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে, কেউ বা একেবারেই হাত পা হারিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখছি এরকমের অনেক রুগী রয়েছেন। আসলে সব মিলিয়ে বলা চলে যে দুর্ঘটনা ঘটছে, তারপরও কিন্তু কোনো ধরনের সরকারের টনক নড়েনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার। আমার কাছে সব মিলিয়ে তরিক এই ছিল খুলনা সিটি কর্পোরেশন এলাকার পাওয়ার হাউস মোড় থেকে ব্যাটারি চালিত এবং ইজি বাইক, যে অবৈধ ইজি বাইক রয়েছেন তার বিষয়ে সর্বশেষ খবর।